যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আলবানি থেকে বুধবার সকালে ব্রঙ্কসে পৌঁছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি মোহাম্মদ হিরামন, নাজমুল রুবেল ও ফাহিম হালিমের মরদেহ। দুপুরে স্থানীয় বাইতুল আমান ইসলামিক সেন্টারে তাদের জানাজায় উপস্থিত হন হাজারো মানুষ। জানাজার নামাজ পড়ান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিন। এ সময় নিহতদের পরিবারের সদস্যরা আবেগঘন বক্তব্য রাখেন। বলেন, মাত্র ৬ বছর আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন তারা। নিয়মিত নামাজ পড়তেন, ধর্মীয় আচার অনুশাসনে ছিলেন অভ্যস্ত। তাদের এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ফাহিম আমার অনেক কাছের একটা ছোট ভাই। আমি অনেক 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 ভালোবাসতাম ওরে। আমি যেখানে যাইতাম ওরে এখানে নিয়ে যাইতাম, এবং বাংলাদেশে গিয়ে ওর সাথে আমার অনেক দাম উমরা করছি একসাথে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারা সবার জান্নাতুল ফেরদৌস দান করে। এইখানে মুখ করছি মনে 2020 সালের দিকে। তারা সবসময় এখানে আসিল। যারা আমার ভাই আমার আব্বারে চিনেন, তারা যদি জানতে অজান্তে কোনো ভুল করে দেখে, আল্লাহর রাস্তা আল্লাহর দিকে তাকায়া তাদেরকে মাফ করে দিন। সোমবার ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ৬০ বছর বয়সী বাবা হিরামন, ছেলে ২৯ বছরের রুবেল ও তার বন্ধু ২৫ বছর বয়সী ফাহিম। এদের মধ্যে বাবা ছেলের বাড়ি বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে, আর ফাহিমের বাড়ি নড়াইলে। জানাজা শেষে তাদেরকে নিউ জার্সিতে দাফন করা হয়েছে। গেল কয়েকদিন আগে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত উডসাইডে ১৯ বছরের এক কিশোরী সড়ক দুর্ঘটনায় নিহত হন। আর এবার নিহত হলেন আরও ৩ বাংলাদেশি। একের পর এক বাংলাদেশিরা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শোকাহত কমিউনিটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক।